সঠিক পথে চলা, সত্য কথা বলা, মুমিনের গুণাবলী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত বিভিন্ন হাদিসে পাকের মধ্যে বর্ণিত হয়েছে। মুআজামুল কবির একটি হাদিস গ্রন্থ, এর মধ্যে বর্ণিত রয়েছে আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাইসু মা কুনতুম ফাসাল্লু আলাইয়া ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি। কত সুন্দর হাদিস শরীফ! নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন, একটি আদেশ দিচ্ছেন, আর এর ফল, এর প্রতিফলে একটি সুসংবাদ দিচ্ছেন যে তোমরা আমার উপর যেখানেই থাকো দুরূদ শরীফ পাঠ করো। তোমরা যেখানেই থাকো আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, নিশ্চয়ই তোমাদের দুরূদ শরীফ আমার নিকট পৌঁছে থাকে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর যদি আমরা দুরূদ শরীফ পাঠ করি, তাহলে আমাদের দুরূদ শরীফ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে যাবে। এমন আরেকটি হাদিস শরীফ রয়েছে যার মধ্যে বলা হয়েছে যে একজন ফেরেশতা থাকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারের খাদিম। তিনি যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করেছে, তার সেই ব্যক্তির, সেই পাঠকারী ব্যক্তির এবং সেই পাঠকারীর পিতার নাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে পেশ করে দেয়। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমিও যদি আমার নাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে পাঠাতে চাই, আমার দুরূদ শরীফ পাঠাতে চাই, তাহলে আমাদেরকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভালোবাসায় মত্ত হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমাদেরকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠান মুমিনের গুণাবলী, এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আলহামদুলিল্লাহি তাআলা, আমাদের এই অনুষ্ঠানে মুমিনের বিভিন্ন গুণ, বিভিন্ন বৈশিষ্ট্য, সুন্দর সুন্দর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়। আর এই বৈশিষ্ট্যগুলো এমন বৈশিষ্ট্য যা যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি, তো ইনশাআল্লাহ আমরা দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারবো এবং নিজেকে প্রকৃত মুমিন হিসেবে আবিষ্কার করতে পারবো। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ যে বিষয়টি নেওয়া হয়েছে তা হচ্ছে খুব সুন্দর একটি বিষয়। বিষয়টি হচ্ছে যে ভাই বোনের সাথে সম্পর্ক রক্ষা করা। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, একজন প্রকৃত মুমিন সে বিনা কারণে কোনো শরঈ অপারগতা ছাড়া কখনোই নিজের ভাই বোনদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে না, বরং সে সর্বদা প্রচেষ্ট থাকে যেন তার ভাই বোনের সাথে তার সম্পর্ক যেন দৃঢ় হোক, মজবুত হোক, অনড় হোক। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো আমরা জানব যে ভাই বোনের সাথে সম্পর্ক আমরা কেন মজবুত রাখবো, কেন দৃঢ় রাখবো, কেন বজায় রাখবো। আর যদি আমরা ভাই বোনের সাথে সম্পর্ক ঠিক রাখি তাহলে এর প্রতিদান কি, আর যদি এর বিপরীত করি, অর্থাৎ এর বিপরীত কোনো কিছু অবলম্বন করি, তাহলে এর ক্ষতি কি হবে, এই সম্পর্কেও আমরা জানব। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মুসলমানের জন্য এই বিষয়টি জায়েজ নয় যে সে তার ভাইয়ের সাথে 3 দিন 3 রাতের বেশি সম্পর্ক ছিন্ন রাখে। তাদের মধ্যে
যে কথাবার্তা বলতে অগ্রগামী হবে সে জান্নাতের দিকে যাওয়াতেও অগ্রগামী হবে। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রথমত তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আমাদেরকে একটি সীমাবদ্ধতা জানিয়ে দিচ্ছেন যে আমরা একে অপরের সাথে, অর্থাৎ আমার ভাই কিংবা বোনের সাথে, বোন বোনের সাথে, ভাই ভাইয়ের সাথে কিংবা একে অপরের সাথে আমরা সম্পর্ক ছিন্ন রাখতে পারবো না। 3 দিনের বেশি কখনোই সম্পর্ক ছিন্ন রাখতে পারবো না, এটা শরঈ বিধানে নিষেধ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। কিন্তু স্বাভাবিক ক্ষেত্রে আমরা তো রাগ করেই ফেলি বা আমাদের মাঝে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, ভুল বুঝাবুঝি হয়ে যায়। তো যখন এটা হয়ে যাবে তখন কি করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সুসংবাদের সাথে বলছেন যে এর মধ্যে যে আগে গিয়ে সম্পর্কটা ঠিক করে ফেলবে সে জান্নাতের জন্য অগ্রগামী হবে। যে আমি যেন আখিরাতের মধ্যে জান্নাত লাভ করতে পারি, আমি যেন জান্নাত পাই। তো কিভাবে আমি জান্নাত পাওয়াতে অগ্রগামী হব? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এই সম্পর্ক ঠিক করার জন্য অগ্রগামী হবে সেই জান্নাত লাভ করাতেও অগ্রগামী হবে। আল্লাহ তাআলা আমাদেরকেও জান্নাত লাভে অগ্রগামী হওয়ার তৌফিক দান করুক। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা একটা কথা চিন্তা করি যে যদি আমি আগে গিয়ে ক্ষমা চেয়ে নেই তাহলে তো আমি ছোট হয়ে গেলাম। হ্যাঁ, সে ক্ষমা চাইবে, সে আমার কাছে ক্ষমা চাইবে। কিন্তু প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি বলছেন? নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শুআবুল ঈমানের একটি হাদিস শরীফে ইরশাদ করেন, মা তাওয়াদআ লিল্লাহি রাফাআহুল্লাহু, যে আল্লাহ তাআলার জন্য বিনয়িতা অবলম্বন করলো, আল্লাহ তাআলা তাকে উচ্চ মর্যাদা দান করবেন, তাকে সুউচ্চ করে দিবেন। আমি কি ভাবছি যে আমি যদি আগে যাই, আমি যদি নরম হয়ে যাই, নম্রতা অবলম্বন করি, বিনয়ী হয়ে যাই, তাহলে আমি তো ছোট হয়ে গেলাম। না মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন যে সে ছোট হবে না, বরং আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিবেন, তাকে সুউচ্চ করবেন, উন্নত করবেন। আর যাকে মহান রব্বুল আলামিন, মহান আল্লাহ তাআলা সুউচ্চ করবেন, সুসম্মান দিবেন, মর্যাদা দিবেন, তার মর্যাদা দুনিয়ার কোনো কাজে বা দুনিয়ার কারো দ্বারা ক্ষুণ্ণ হতে পারে না, কমতে পারে না। তো যদি আমি আমার মহান রব্বুল আলামিন থেকে ইজ্জত পাই, একটা হচ্ছে আমি নিজে ভাবলাম, একটা কল্পনা করলাম, সেটা হচ্ছে একটা কল্পনা, অবাস্তব জিনিস। একটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম বলেছেন যেটা বাস্তব, যেটা কোনো কল্পনার বিষয় না, অর্থাৎ কোনো অবাস্তব জিনিস না যেটা আমি শুধু কল্পনা করছি, এমন না, এটা হচ্ছে বাস্তব জিনিস। তো যখন আমি কি করব? আমি বিনয়তা অবলম্বন করব, সেই বাস্তব জিনিস যে আল্লাহ তাআলা আমার মর্যাদা বাড়িয়ে দিবেন সেটা লাভ করতে পারবো। সুতরাং আমাদের উচিত আমরা যেন যদি কখনো মিসআন্ডারস্ট্যান্ডিং আমাদের মাঝে হয়ে যায়, আমি যে শুনছি আমি যেন তার সাথে গিয়ে সংশোধন করে নেই, নিজের ভুল মেনেই তার থেকে ক্ষমা চেয়ে নেই। আর যদি মনে হয় সে ভুল করেছে আর সেও জানে যে হ্যাঁ সে ভুল করেছে, সে ক্ষমা চাচ্ছে কিংবা নাই চাচ্ছে, আমি তাকে ক্ষমা করে দিই। কেননা আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এবং রাগ সংবরণকারী, লোকদেরকে ক্ষমাকারী, এবং আল্লাহ তাআলা ন্যায়পরায়ণদেরকে পছন্দ করেন, নেককারদের পছন্দ করেন। তো আমি যদি আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হতে চাই তাহলে আমাকে কি করতে হবে? প্রথমত রাগ হয়ে গেছি, সে ভুল করে ফেলছে, তার সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে, আমার সাথে সাথে রাগ সংবরণ করে নিতে হবে। হ্যাঁ, রাগ সংবরণ করার পর তারপর আমাকে কি করতে হবে? এবং তাকে ক্ষমা করে দিতে হবে।
আর যখন আমি রাগ সংবরণ করে নিব, আমি ক্ষমা করে দিব, তখন আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আর আল্লাহ তাআলা এমন ব্যক্তিদের পছন্দ করেন। কত সুন্দর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ, লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ। এই সব কিছু হিংসা, বিদ্বেষ, রাগের কারণেই তো হয়ে থাকে। তো যদি আমি রাগ করা বন্ধ করে দেই, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ, রাগ করিও না, তোমার জন্য জান্নাত রয়েছে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, সুতরাং আমাদেরকে কি করতে হবে? নিজের রাগ সংবরণ করতে হবে। যদি ভাই বোনদের সাথে কোনো সময় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, তাহলে তার থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। তার ভুল থাকলে তাকে ক্ষমা করে দিতে হবে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা যদি আমরা করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন, আমরা জান্নাত লাভে অগ্রগামী হব। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সোম ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার নিকট মানুষের আমল উপস্থাপন করা হয়। তখন আল্লাহ তাআলা পরস্পর বিদ্বেষ পোষণকারী এবং সম্পর্ক ছিন্নকারীদের ছাড়া সবার মাগফিরাত করে দেন। তো চিন্তা করা দরকার যে আমার তো কারোর সাথে সম্পর্ক ছিন্ন নাই, আমার তো কারোর সাথে বিদ্বেষ নেই। প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি এমনই হয়, তাহলে আমাদের সাথে সাথে ক্ষমা চেয়ে নেওয়া দরকার। কারো রাগ থাকলে তাকে ক্ষমা করে দেওয়া দরকার। একটা রিসার্চ সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। একটি রিসার্চ আছে। এই রিসার্চটি করা হয়েছে অলওয়েজ হ্যাপি কিভাবে থাকা যায়, অলওয়েজ হ্যাপিনেস লাভের মাধ্যমটা কি, যে আমি কিভাবে সর্বদা খুশি থাকব। তো এটার মধ্যে যেমন আমরা কি মনে করি, আমরা রাগ করে ফেলি, আর আমরা মনে করি যে আমি রাগ করছি, এখন সে বুঝবে, হ্যাঁ, কথা বলবো না এতদিন, বুঝবে সে যে আমি কি। হ্যাঁ, তো এটাকে এই রিসার্চের মধ্যে উদাহরণ দেয়া হয়েছে যে কেউ নিজে বিষ খেলো আর এটা চিন্তা করলো যে আমার শত্রু বা আমার প্রতিপক্ষ মারা যাবে বা আমার প্রতিপক্ষ ক্ষতিগ্রস্ত হবে। আসলে ব্যাপারটা তো এরকম হয় না। যে সেই পয়জনটা খায়, বিষটা খায়, সেই ক্ষতিগ্রস্ত হয়, সেই মারা যায় বা ক্ষতির সম্মুখীন হয়, অন্য কেউ হয় না। তো আসলে রাগ করাটাও এমন। আমি রাগ করছি, আমার মনোযোগ বিভিন্ন কাজ থেকে নষ্ট হচ্ছে, বিভিন্ন কারণে তার কথাই বারবার চিন্তা করছি, তো সে এমন কেন করলো, এমন করা কি তার ঠিক হয়েছে, আজকে বুঝিয়ে দিব, তেমন করব তেমন করব, এরকম করে করে কি হয় যে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হই, তার কিছু হয় না। সুতরাং আমরা যদি তাকে এর জায়গায় ক্ষমা করে দিই, তাহলে কি হলো, আর এটার যদি অভ্যাস করে নেই, তাহলে আমি সব সময় খুশি থাকতে পারবো। কারোর উপরে রাগ উঠেছে, কারোর সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, মীমাংসা করে নিলাম, ক্ষমা করে দিলাম, কি হলো, আমি মাইন্ড ফ্রেশ হয়ে গেল। মন থেকে যেই যেমন রাগ করলে কি হয়ে থাকে, কারো ব্যাপারে কষ্ট নিয়ে থাকলে মন ভারী হয়ে থাকে, মাইন্ড ভারী হয়ে থাকে, সাথে সাথে হালকা হয়ে গেল, অন্য কাজ করতে সহজ হলো আমার জন্য। এটা হচ্ছে সর্বদা খুশি থাকার মাধ্যম, ক্ষমা করে দেওয়া। আর এটার মধ্যে আরেকটি, যেটা সর্বপ্রথম এই রিসার্চের মধ্যে সর্বপ্রথম যেটা লিখেছে যে সর্বদা খুশি কিভাবে থাকা যায়, তাহলে সর্বদা খুশি থাকার মাধ্যম হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। সুতরাং আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, ফ্যামিলি, বন্ধু বান্ধব যারা আছে, তারাই তো আমার আনন্দ হওয়ার মাধ্যম, টাকা না। হ্যাপিনেস নট ইকুয়াল টু ওয়েলথ। হ্যাপিনেস টাকা দিয়ে অর্জন হয় না, সম্পদ দিয়ে অর্জন হয় না। এই রিসার্চেই দেখা গেছে যে কিছু ব্যক্তিরা কোনো মাধ্যমে তাদের অনেক টাকা অর্জন হয়েছে, লাভ হয়েছে, তারা খুব গরিব ছিল। তো যখন তারা টাকা পেয়েছে, কিছু সময়ের জন্য তারা খুশি হয়েছে। কিভাবে? যে তারা যা যা দরকার ছিল, যেমন একটা কার কিনলো, একটা বড় বাড়ি কিনলো, এই কিনলো, সেই কিনলো, তো তৎক্ষণাৎ তো খুশি হয়ে গেছে। কিন্তু যখন কিছু সময় পার হয়ে গেল, তারা সেটার মধ্যে ইউজ টু হয়ে গেছে তারা, তখন তাদের জন্য এই সবগুলো আগের মতোই হয়ে গেছে, তাদের নতুন কিছু এটা দ্বারা অর্জন হয়নি। আসল খুশি হচ্ছে, প্রকৃতপক্ষে আনন্দ হচ্ছে ফ্যামিলির মাধ্যমে। তো আরও বিস্তারিত রয়েছে এই রিসার্চের। তো আমি যেই দিকে ছিলাম যে যদি আমি আমার আত্মীয়দের সাথে, ভাই বোনদের সাথে সম্পর্ক ঠিক রাখি,
যদি আমি কোনো কিছু ছোটোখাটো মিসআন্ডারস্ট্যান্ডিং বড় কিছু হোক না কেন, আমি যদি তাদেরকে ক্ষমা করে দেই বা তাদের থেকে নিজ ভুলে ক্ষমা চেয়ে নেই, তাহলে কি হবে? আমাদের সম্পর্ক ঠিক থাকবে, আল্লাহ তাআলা আমার মর্যাদা বাড়িয়ে দিবেন, আমি জান্নাত লাভ করতে পারবো এবং পৃথিবীতে থাকা অবস্থায়ও সর্বদা সব সময় খুশি থাকতে পারবো, আনন্দিত থাকতে পারবো। আমাদেরকে এই ব্যাপারে সতর্ক হতে হবে। আসলে এই যে রাগ হয়, এই যে বিদ্বেষ হয়, এগুলো কি এমনিতেই হয়ে যায়? এগুলো করেটা কে? যখন আমরা আমাদের শত্রু, আমাদের শত্রু সে নয় যার সাথে রাগ হয়েছে, আমাদের শত্রুকে, যে আসলে আমাদের মাঝে বিদ্বেষ সৃষ্টি করছে। তো আল্লাহ তাআলা কুরআনে পাকে ইরশাদ করেন, সূরা বনী ইসরাইল আয়াত নং 53, ইন্নাশ শাইতানা ইয়াযাগু বাইনাহুম। কানজুল ইমানের অনুবাদ, নিশ্চয় শয়তান তাদের পরস্পরের মধ্যে বিদ্বেষ ফ্যাসাদ সৃষ্টি করে দেয়। আরেকটি আয়াতের মধ্যে সূরা মাইদার 91 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। কানজুল ইমানের অনুবাদ, শয়তান তো এটাই চায় যে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাবে। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার পবিত্র বাণীর মাধ্যমে কিন্তু আমরা আমাদের প্রকৃত শত্রু যে তাকে খুঁজে পেয়েছি। সে হচ্ছে শয়তান। আমাদের প্রকৃত শত্রু আমাদের ভাই কিংবা বোন না, সে হচ্ছে শয়তান, যে আমাদের মাঝে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করেছে এবং আমাদের মাঝে ফাসাদ সৃষ্টি করেছে, আমাদের মাঝে বিদ্বেষ সৃষ্টি করে দিয়েছে, যার কারণে আমরা একে অপর থেকে দূরে সরে গিয়েছি। তো আমাদেরকে সেই প্রকৃত শয়তানকে হারাতে হবে, সেই প্রকৃত শয়তানকে হেনস্থা করতে হবে, অপদস্থ করতে হবে এবং নিজের যে প্রকৃত ভাই কিংবা বোন, নিজের আপনজন, তাদেরকে আরও আপন করে নিতে হবে, ক্ষমা চেয়ে নিতে হবে, ক্ষমা করে দিতে হবে। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 3 প্রকারের লোকের নামাজ তার মস্তক হতে 1 বিঘত পরিমাণও ঊর্ধ্বে উঠে না। তার মধ্যে এক প্রকার হলো সম্প্রদায়ের এমন নেতা যাকে লোকেরা অপছন্দ করে। দ্বিতীয় প্রকার হলো সে মহিলা যে রাত্রি যাপন করল অথচ তার স্বামী তার উপর অসন্তুষ্ট। আর তৃতীয় প্রকার হলো সে 2 জন মুসলিম ভাই যারা শরীয়ত সম্মত কারণ ব্যতীত পরস্পরের উপর অসন্তুষ্ট রইল। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, সুতরাং আল্লাহ তাআলার রহমতের আশা করতে হবে এবং নিজের নামাজ কবুল না হওয়ার যে একটা কারণ বলা হলো সেটা থেকে বাঁচতে হবে, সেটা থেকে বেঁচে থাকতে হবে। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, বড় ভাইয়ের সম্মান রক্ষা করার ব্যাপারে একটি ঘটনা রয়েছে যে সাইয়্যিদুনা জাবির বিন হাজিম রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি একবার স্বপ্নে দেখলাম যে আমার মাথা আমার হাতে। তো আমি হযরত সাইয়্যিদুনা ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে গেলাম, যিনি স্বপ্ন বলতে খুবই পারদর্শী, স্বপ্ন সম্পর্কে, স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার পিতামাতার মধ্যে কেউ কি বেঁচে আছেন? তো হযরত সাইয়্যিদুনা জাবির বিন হাজিম রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, জি না, নেই। তো তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি অর্থাৎ ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, তোমার কোনো বড় ভাই আছে? তিনি বললেন, জি হ্যাঁ। ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, তার ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করতে থাকো, তার সাথে সদাচরণ করো, তার সাথে সদাচরণ করো এবং সম্পর্ক ছিন্ন করা থেকে বিরত থাকো।
মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই যেই স্বপ্নটা রয়েছে এটা কিন্তু একটা শিক্ষা দিয়ে যাচ্ছে যে বড় ভাইদের সাথে সম্পর্ক ছিন্ন করা বা তাদেরকে সম্মান না করা, এটা কত বড় একটা মারাত্মক বিষয়। তো আমাদেরকে এই ব্যাপারটা থেকে বেঁচে থাকতে হবে। আর এর সাথে সাথে আমাদের মধ্যে আমরা যারা বড় রয়েছি তারাও যেন শুধু এই জন্য অপেক্ষা না করি যে ছোটরা এসে আমাকে সম্মান করবে, আমিও যেন তাদেরকে স্নেহ করি। আর স্নেহ সম্মান এগুলোকে বাড়িয়ে দেওয়ার একটি মাধ্যম হচ্ছে আপনি করে কথা বলা, সুন্দর ভাষায় কথা বলা, একে অপরকে গালিগালাজ না করা, একে অপরকে সালাম দেয়া এবং সুন্দরভাবে নাম ধরে সম্বোধন করা, যে আমার ভাই সেলিম ভাই কিংবা অমুক। বা বড় ভাইও যদি ছোট ভাইকে এইভাবে করে সম্বোধন করে যে উবাইদ ভাই কেমন আছেন আপনি, তখন তারও মন বড় হবে এবং সেও মানুষকে সম্মান করা শিখবে। আর এর সাথে সাথে পরস্পরের মধ্যেও ভালোবাসা বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা আমরা যা শুনেছি আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আমাদের একে অপরের মাঝে, ভাই বোনদের মাঝে, আত্মীয় স্বজনদের মাঝে, পরিবারের মাঝে আমাদের সুসম্পর্ক গড়ে তোলার আমাদেরকে তৌফিক দান করুক। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সঠিক পথে চলা, সত্য কথা বলা, মুমিনের গুনাবলী